আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে আপনি যদি কোনো একটা নিজ দায়িত্বে যদি কোনো একটা কাজ করতে চান, তাহলে বাংলাদেশে অনেক কাম আছে, অনেক কাজ করার সুযোগ আছে। বাড়িঘরে থেকে অনেক কাজ কর্ম করার সুযোগ আছে, কিন্তু অন্য অন্য দেশে আছে কিনা আমি জানি না। তারপরেও যারা বলেন মানে চাকরি পাচ্ছেন না, হতাশ জীবন নিয়ে, তাদের জন্য কিছু একটা নিজ থেকে উদ্যোগ নেন। আপনি কি করবেন? আপনি যদি 100% কর্মঠ হন, তাহলে আপনার জন্য বাংলাদেশের মধ্যে চাকরির অভাব থাকবে না। চাকরি না, আপনি উদ্যোক্তা হবেন। আপনার আন্ডারে আরও মানুষ চাকরি করবে। আর আপনারা এখন পড়ালেখা করে মানে আরেকজনের চাকরি করবেন এই আশা নিয়েই হতাশ হয়ে ঘুরেন, চাকরি পান না। নিজে কিছু করেন, নিজে কিছু করার চেষ্টা করেন। আরে এখন এই শীত মৌসুমে যতগুলা বাংলাদেশে মানে অপরচুনিটি আছে বাংলাদেশে কাজ করার জন্য, আমার মনে হয় বাংলাদেশে বেকার থাকার মতো মানুষ আর থাকবে না। কারণ আপনার 1 বিঘা জমি আছে অথবা 2 ডিসিমাল জমি আছে, 1 ঘন্টা জমি আছে, এগুলোর মধ্যে আপনি চাষাবাদ করেন, কিছু একটা উন্নতি করেন, শাক বিচি পেলান, তারপর ওই লাল শাক পেলান, তারপর চাষ করেন, বিভিন্ন লাউ চাষ করেন, কদু চাষ করেন। আর যদি একটু ক্যাপিটাল থাকে, গরু লালন পালন করেন। আর কিছু করতে না পারলে এরকম জমির মধ্যে ঘাসের বিচি ছিটে দিয়ে রোপণ যখন করবেন, 2 মাস পরে আপনি ঘাস বিক্রি করতে পারবেন। বাংলাদেশের মধ্যে এখন ঘাসও বিক্রি করা হয়, বড় বড় জার্মান, নেপিয়ার, ভুট্টা গাছ, এগুলো বিক্রি করা হয়। আপনি চাইলে নিজ থেকে যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনার অদম্য শক্তি, ইচ্ছা, এগুলা সর্বপ্রথম লাগবে। এরকম কয়েকটা গরু নিয়ে যদি আপনি একটা গরু নিয়ে যদি 3 মাস লালন পালন করেন, আপনি সেখান থেকে তো 30,000 টাকা বাইর করতে পারবেন। তারপরেও কি আপনারা মানুষের চাকরি পিছনে পিছনে ঘুরবেন? মানে লেখাপড়া করতে চাকরি করা লাগবে, এটা কেন করবেন? লেখাপড়া তো আপনার জীবন চলার জন্য, জীবনে কিছু ভালো মন্দ চেনার জন্য লেখাপড়াগুলো, এগুলো করে কি চাকরি করা লাগবে? এগুলো তো কোনো জ্ঞান না। এই মাইন্ডসেটটা আমাদের বাইর করতে হবে। মানে লেখাপড়া করার পর চাকরি করা লাগবে এটা না। লেখাপড়া করার পর আপনি উদ্যোক্তা হবেন, বড় বড় উদ্যোক্তা হবেন, আপনার পিছনে 50 জন, 100 জন, 1000 জন মানুষ কাজ করবে, এটাই তো চাওয়া না? ওই দেখেন না, বিসমিল্লাহ আগ্রহ সাহেব ভাই, অনার্স ইতিহাসের ইসলাম ইতিহাস নিয়ে অনার্স পাস করার পর এখন সে উদ্যোক্তা, অর্ধ অর্ধ কোটি টাকার মালিক। এখন সে মূলধন কী ছিল তার? একটা দুইটা গরুর থেকে। সেজন্য নিজে কিছু করার চেষ্টা করেন। কষ্ট যদি আপনি করতে পারেন, মেন কথা হচ্ছে যদি আপনি কষ্ট স্বীকার করতে পারেন, বাংলাদেশের মধ্যে আপনার মতো ইজি টাকা কামানোর মতো ইজি আর কোনো কাজ নাই। কিন্তু কষ্ট করা লাগবে। যদি আপনি কষ্ট করতে না চান, তাহলে আপনার জন্য না। এরকম বিলের মধ্যে এসে বসে থাকতে হবে, কাজ করতে হবে, এই উত্তপ্ত রোদের মধ্যে ঘাস কাটতে হবে, গোবর সাফ করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার জন্য সব কিছু, আর যদি করতে না পারেন তাহলে কিছুই নেই আপনার জন্য। আপনি চাকরি করবেন 10-12 হাজার টাকার, এটা দিয়ে মানে 10,000 টাকা, 12,000 টাকা চাকরি বেতন, মাস মাস যখন শুরু হবে তখন বেতন পাবেন। 15 দিন আগে আগে এই 10-15 হাজার টাকা শেষ হয়ে যাবে। আর যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে আপনার টাকা কোথাও যাবে না। আপনি প্রতিদিন আপনার পকেটে 20-30 হাজার টাকা এমনি প্রতিদিন থাকবে। এই টাকা নিয়ে প্রতিদিন ঘুরতে পারবেন, খরচ করতে পারবেন, এটাই দেশি। তো সেজন্য কিছু একটা করেন। একদম না পারলেই এক এই 2 শতক জমিতে আপনি এমনি চাষ করেন, এই সবজি চাষ করেন, লাউ চাষ করেন, এটা করলে হয়ে যাবে, আপনার ফ্যামিলির মধ্যে ব্যাকআপ হয়ে যাবে। কি খাবার? হ্যাঁ।